একটু চোখ বন্ধ করে এমন একটা শহরের কথা ভাবুন তো, খাঁ খাঁ মরুভূমির ঠিক মাঝখানে, অথচ সেখানে এটিএম থেকে টাকা নয়, বেরোয় ঝকঝকে সোনা, পুলিশের গ্যারেজ ভর্তি সারি সারি সুপারকার, আকাশ ফুঁড়ে ওঠা সব চোখ ধাঁধানো ইমারত, আর বিশ্বের বাগা বাগা ধনকুবেরদের অবসর কাটানোর সবচেয়ে প্রিয় ঠিকানা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জাদুকরী শহর দুবাইয়ের কথাই বলছি। কিন্তু একটা রুক্ষ বালুকাময় প্রান্তর থেকে ঠিক কিভাবে এমন একটা আধুনিক আশ্চর্যের জন্ম হলো, চলুন আজকের এই বিশ্লেষণে সেটাই খোঁজার চেষ্টা করি। প্রশ্ন জাগায় স্বাভাবিক, তাই না? একটা প্রাণহীন শুষ্ক মরুভূমি রাতারাতি বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক পাওয়ার হাউসে পরিণত হলো কিভাবে? এই যে টাকার পাহাড়, এটা কি শুধুই মাটির নিচ থেকে পাওয়া তেলের জোরে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য কোনো মাস্টারমাইন্ডের ব্যবসায়িক চাল? অথবা এই চোখ ধাঁধানো বিলাসের আড়ালে এমন কোনো অন্ধকার সত্যি আছে যা সাধারণত ট্যুরিস্টদের ক্যামেরায় ধরা পড়ে না? চলুন পুরো রহস্যটার একেবারে গভীরে যাওয়া যাক। সময়টা ১৯৫০-এর দশকের আগে। সেদিনের দুবাই আর আজকের দুবাইয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। কোনো আকাশচুম্বী স্কাইস্ক্র্যাপার নেই, লাক্সারি মল নেই, মানুষের মূল পেশা ছিল স্রেফ মাছ ধরা আর মুক্তা সংগ্রহ করা। কিন্তু গল্পটা পুরোপুরি পাল্টে গেল ১৯৬৬ সালে। প্রথমবারের মতো তেলের সন্ধান মিলল সেখানে। শুরু হলো এক যুগান্তকারী পরিবর্তনের। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? দুবাইয়ের তৎকালীন নেতারা কিন্তু শুধু এই তেলের উপর ভরসা করে বসে থাকেননি, তাদের দূরদৃষ্টি ছিল রীতিমতো অসাধারণ। তারা খুব ভালো করেই জানতেন মাটির নিচের এই তরল সোনা একদিন না একদিন ফুরিয়ে যাবেই। আর ঠিক ওই দূরদৃষ্টি থেকেই জন্ম নিল একটা যুগান্তকারী কনসেপ্ট। দুবাই আসলে দুনিয়ার আর 10টা সাধারণ শহরের মতো চলে না। এই শহরটাকে দাঁড় করানো হয়েছে পুরোপুরি একটা বিজনেস মডেলের উপর ভিত্তি করে। সহজ কথায় বলতে গেলে দুবাই প্রশাসন কাজ করে আস্ত একটা গ্লোবাল কর্পোরেশনের মতো। আর তাদের একমাত্র লক্ষ্য কি? সারা বিশ্ব থেকে সর্বোচ্চ পরিমাণ ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ টেনে আনা। এটা আসলে শুধু একটা শহর নয়, বরং একদম নিখুঁতভাবে ক্যালকুলেট করে বানানো একটা গ্লোবাল ইনভেস্টমেন্ট ম্যাগনেট। তাদের এই মাস্টার ব্লুপ্রিন্ট বা মূল পরিকল্পনার প্রধান স্তম্ভ হলো 3টি। প্রথম আর সবচেয়ে বড় তুরুপের তাসটা হলো জিরো ইনকাম ট্যাক্স। হ্যাঁ, ব্যক্তিগত আয়ের ওপর 1 পয়সাও কর দিতে হয় না। ভাবুন তো, বিশ্বের বড় বড় বিলিয়নিয়ারদের জন্য এর চেয়ে লোভনীয় অফার আর কি হতে পারে? যখন নিজের কষ্টের আয়ের কোনো অংশ ট্যাক্স হিসেবে দিতে হচ্ছে না, তখন স্বাভাবিকভাবেই ধনকুবেররা নিজেদের সম্পদের পাহাড় এখানেই জমাতে চাইবেন। এর সাথে যোগ হলো লাক্সারি লাইফস্টাইল মার্কেটিং আর একটা বিশাল ট্যুরিজম এম্পায়ার। এই তিনের জাদুকরী কম্বিনেশনই দুবাইকে আজকের এই অজেয় শক্তিতে পরিণত করেছে। এবার একটু এই শহরের অ্যাসপিরেশনাল মার্কার বা আকাঙ্ক্ষার প্রতীকগুলোর দিকে তাকানো যাক। 7 স্টার হোটেল, রাস্তায় সুপারকারের মেলা, সাগরে ভাসমান মেগা ইয়ট আর দুনিয়ার সবচেয়ে বড় সব শপিং মল। এগুলো কিন্তু শুধু বিলাসবহুল জীবনযাপনের কোনো সাধারণ অংশ নয়, এগুলো হলো অত্যন্ত সুনিপুণভাবে সাজানো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এই চরম বিলাসিতা মানুষের অবচেতন মনে একটা প্রবল আকাঙ্ক্ষা তৈরি করে। মানুষ এই স্বপ্নটারই অংশ হতে চায়। বলতে গেলে দুবাই আসলে সফলতার একটা দৃশ্যমান গ্ল্যামারাস ইমেজ বিক্রি করে। আর এই স্বপ্নকে রূপ দেওয়ার স্পিড বা গতি দেখলে যে কেউ চমকে যাবে। বিশ্বের অনেক উন্নত দেশে যেখানে একটা বড় প্রজেক্ট পাশ করাতেই আমলাতান্ত্রিক জটিলতায় বছরের পর বছর পার হয়ে যায়, সেখানে দুবাই কি করে? তারা মাত্র কয়েক মাসের মধ্যেই বিশাল সব মেগা প্রজেক্ট লঞ্চ করে দেয়। এই যে আগ্রাসী গতি, এই ফাস্ট এক্সিকিউশন, এটাই হলো তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর গ্লোবাল বিজনেস এলিট বা বিলিয়নিয়ার্সরা তো ঠিক এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন, তাই না? দুবাইয়ের এই মাথা নষ্ট করা আর্কিটেকচার বা স্থাপত্যের পেছনের আসল সাইকোলজিটা কিন্তু খুব সিম্পল। সবকিছুই এমনভাবে ডিজাইন করা যেন তা মানুষকে চমকে দেয়, কারণ মানুষ বাস্তবতার আগে ইমেজ বা ছবিটা দেখে। এই যে বিশ্বের সবচেয়ে উঁচু দালান বা সবচেয়ে বড় মল বানানো, এগুলো মোটেও কোনো সাধারণ ঘটনা নয়। এগুলো হলো ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ার ফিড দখল করে নেওয়ার এক একটা মাস্টার স্ট্রোক। দূর থেকে এই ইমারতগুলো যেন চিৎকার করে বলে, দেখো, এটাই হলো চরম সফলতার আসল রূপ। আর মানুষ সেই ইমেজে প্রেমে পড়েই সেখানে ছুটে যায়। ৪৫ ডিগ্রি সেলসিয়াস, একটু ভেবে দেখুন। এই সংখ্যাটা শুধু একটা সাধারণ তাপমাত্রা নয়, এটা এক ভয়াবহ বিভীষিকা। এতক্ষণ আমরা যে চোখ ধাঁধানো সফলতার গল্প শুনছিলাম, ঠিক তার নিচেই লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা।
এই পুড়িয়ে দেয়া রোদের মধ্যে কাঠফাটা গরমে দাঁড়িয়ে যে হাজার হাজার অভিবাসী শ্রমিক নিজেদের ঘাম আর রক্ত দিয়ে এই স্বপ্নের শহরটা নিজের হাতে গড়ে তুলেছেন, এটা তাদের প্রতিদিন সহ্য করা তাপমাত্রা। এই গ্ল্যামারাস শহরের আসল কারিগর কিন্তু এরাই। অথচ এদের জীবনের গল্পটায় এই শহরের চাকচিক্যের ঠিক উল্টো। এখানে সম্পদের বিশাল একটা বৈষম্য আছে, যা খুব পরিষ্কার হলেও বেশ যত্ন করেই লুকিয়ে রাখা হয়। একদিকে রয়েছে শহরের ফ্যাসাড বা বাইরের চকচকে আবরণ, যেখানে ধনকুবেরদের বিলাসবহুল জীবন আর হাই এন্ড নেটওয়ার্কিংয়ের ছড়াছড়ি। আর ঠিক উল্টো দিকে এই শহরের একেবারে ভিত্তিমূলে বা ফাউন্ডেশনে রয়েছেন সেই স্বল্প আয়ের অভিবাসী শ্রমিকরা, যারা চরম প্রতিকূল আর বিপজ্জনক পরিবেশে দিনের পর দিন নির্মাণ কাজ করে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা ওই গ্ল্যামারাস ছবির আড়ালে এই বিশাল বৈষম্যটা কিন্তু সাধারণ টুরিস্টদের চোখের অগোচরেই থেকে যায়। আচ্ছা, এই কঠিন বাস্তবতার পাতা উল্টে আবার যদি একটু অর্থনীতির দিকে ফোকাস করি, একটা বড় প্রশ্ন কিন্তু সামনে চলে আসে। এই যে এত বড় একটা ইকোনমিক ইঞ্জিন, এটা কি এখনো পুরোপুরি তেলের ওপর ভর করেই চলছে? সারা বিশ্বের অনেকেই কিন্তু এখনো ভাবেন যে দুবাইয়ের বর্তমান এই বিপুল সম্পদের পাহাড় বোধহয় পেট্রোলিয়ামেরই অবদান। কিন্তু প্রশ্ন হলো, এই ধারণাটা কি সত্যিই পুরোপুরি ঠিক? চমকে যাওয়ার মতো ব্যাপার হলো, অর্থনীতির আসল চিত্রটা কিন্তু একদমই আলাদা, আর এটা সেই পুরনো ভুল ধারণাটাকে পুরোপুরি ভেঙে দেয়। আজকের দিনে ট্যুরিজম, রিয়েল এস্টেট, ফাইন্যান্স, এভিয়েশন বা বিমান পরিবহন আর বিজনেস সার্ভিস, এই খাতগুলোই হলো তাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এর মানে কি দাঁড়ালো? হ্যাঁ, তেলের টাকা দিয়ে তাদের শুরুটা হয়েছিল ঠিকই, কিন্তু দুবাই অত্যন্ত স্মার্টলি নিজেদের অর্থনীতিকে বহুমুখী বা ডাইভার্সিফাই করতে পেরেছে। তেলের উপর নির্ভরতা কমিয়ে আনাই ছিল তাদের এই পোস্ট অয়েল বা তেল পরবর্তী অর্থনীতির সবচেয়ে বড় সিক্রেট ওয়েপন। আমাদের আজকের এই পুরো বিশ্লেষণ থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় তা হলো, শুধু মাটির নিচে প্রাকৃতিক সম্পদ থাকলেই সব হয় না। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের তেলের কোনো অভাব নেই, কিন্তু তারা কেউই কিন্তু দুবাই হতে পারেনি। কারণটা কি? কারণ শুধু সম্পদ থাকলে চলবে না, তার সাথে দরকার দূরদর্শী ভিশন, পাওয়ারফুল ব্র্যান্ডিং এবং স্পিড। পুরো বিশ্বের কাছে একটা দারুণ আকর্ষণীয় ভবিষ্যৎ বিক্রি করতে পারার মতো মাস্টারমাইন্ড স্ট্র্যাটেজি ছাড়া শুধু তেল বা খনিজ সম্পদ আসলে কোনো কাজেই আসে না। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা কথাই বলতে হয়, অসাধারণ ব্র্যান্ডিং, তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধি আর আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষা, এই তিনের জাদুকরী মিশ্রণ একটা রুক্ষ মরুভূমিকে গ্লোবাল লাক্সারি এম্পায়ারে রূপ দিয়েছে ঠিকই, কিন্তু ওই যে কথায় বলে না, প্রতিটা চকচকে আবরণের পেছনেই একটা না একটা ভিত্তি লুকিয়ে থাকে। একটা মেগাসিটি গড়ে তোলার পেছনে মানুষের যে কত বড় মূল্য চোকাতে হয়, এটা তারই একটা গভীর দার্শনিক সত্যি। অনেক সময়ই এই চোখ ধাঁধানো ব্র্যান্ডিংয়ের আড়ালে চাপা পড়ে যায় একটা কঠিন লুক্কায়িত বাস্তবতা। সবশেষে একটা বড় প্রশ্ন ভাবনার জন্য থেকেই যায়। একদিকে অবিসংবাদিত অর্থনৈতিক প্রতিভা, আর অন্যদিকে এই বিশাল সাম্রাজ্য গড়ে তোলার পেছনের অগণিত আত্মত্যাগ। এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা আসলে কতটা সম্ভব? দুবাইয়ের এই অভাবনীয় সাফল্যের পেছনের আসল রহস্যটা আসলে কি? সেই দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব, নাকি হাজার হাজার সাধারণ মানুষের হাড় ভাঙা খাটুনি, যা এই কল্পনার শহরকে মাটিতে দাঁড় করিয়েছে? উত্তরটা হয়তো ততটাও সহজ নয় যতটা আমরা ভাবছি।